মদিনার একটি নির্জন কুটিরে একটি নারী ও একটি পুরুষ কোনো একটি বিষয়ে আলোচনা করছিলেন। পুরুষটি ছিলেন ইসলামের বীর সেনানী, ন্যায়ের প্রতীক হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নারীটি ছিলেন তারই স্ত্রী আমাতুল্লাহ। কথার এক পর্যায়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ভৎসনা করলেন, কিন্তু তার স্ত্রী তাকে অবাক করে দিয়ে তার কথার পাল্টা জবাব দিয়ে দিলেন। এতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর বান্দি, এ কেমন পরিবর্তন তোমার মাঝে! মক্কায় থাকাকালে তো এটা কল্পনাও করা যেত না। তখন তার স্ত্রী বললেন, আপনি অবাক হচ্ছেন কেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণও কখনো তার সঙ্গে কথা বলেন না, এমনকি কেউ কেউ সারাদিন অভিমান করে থাকেন। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর কেঁপে উঠে। তিনি ভয় পেয়ে বললেন, হায় হায়, এ কি ভয়ানক ব্যাপার! এভাবে চলতে থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কষ্ট পাবেন। অবশ্যই এর একটা বিহিত করা উচিত। তিনি দ্রুত তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যিনি ছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিতা স্ত্রী। তিনি তার কাছে গিয়ে বললেন, হে হাফসা, এটা আমি কি শুনলাম? তোমরা নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাগ ও অভিমান করো, এবং কেউ কেউ নাকি পুরো একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাও বলে না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন। আমাদের মাঝে মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাগ ও অভিমান হয়, এবং কেউ কেউ তার সাথে একদিন কথাও বলেন না। এরপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্ক করে দিয়ে বললেন, হে হাফসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক করো না, তাকে কষ্ট দিও না, তার ভালোবাসা নিয়ে অন্য কারো সঙ্গে প্রতিযোগিতা করো না, বিশেষ করে আয়েশার প্রতি ঈর্ষান্বিত হয়েও না, কারণ তিনি জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশেষভাবে ভালোবাসতেন। এরপর এভাবেই কিছুদিন চলে গেল। সময়ের সাথে সাথে মুসলিম রাষ্ট্র বিস্তৃত হচ্ছিল। বিভিন্ন যুদ্ধের পরে কিছু সম্পদ মুসলমানদের হাতে আসতে শুরু করে। এই প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সংসারের ব্যয় কিছুটা বৃদ্ধি করার জন্য অনুরোধ করেন। এটি কোনো দুনিয়াবি লোভ ছিল না, বরং স্বাভাবিক চাহিদার কারণেই তারা এই বিষয়টি উঠিয়েছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সংযমী। তার জীবন ছিল দুনিয়া বিমুখ। তিনি বিষয়টি শুনে গভীর চিন্তায় নীরব হয়ে গেলেন। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এসে অনুমতি চান। তখন অনুমতি দেওয়া হয়নি। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তাকেও অপেক্ষা করতে হলো। অবশেষে দুজনকে একসাথে অনুমতি দেওয়া হলো। তারা ভেতরে গিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসে আছেন, চারপাশে তার স্ত্রীগণ। পরিবেশ ভারী ও গম্ভীর। পরিস্থিতি হালকা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজার ভঙ্গিতে বললেন, হে আল্লাহর রসুল, একটু আগে আমার স্ত্রী আমার কাছে খরচ চাইলে আমি তাকে ধমক দিয়েছি এবং তার গলা টিপে ধরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হেসে ফেললেন। এমনভাবে হাসলেন যে তার দাঁত দেখা গেল। তিনি বললেন, তোমরা যেমন দেখছো, এরা সবাই আমার কাছে খরচ চাইছে। এ কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসন করতে এগিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থামিয়ে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ লজ্জিত হয়ে বলেন, আমরা আর কখনো এমন কিছু চাইব না যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেই। এর কিছুদিন পরের ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার স্ত্রী জয়নব বিনতে জাহাসের ঘরে যেতেন এবং তিনি তাকে মধু দিয়ে এক প্রকার শরবত বানিয়ে তা পান করাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুবই পছন্দ করতেন, তাই সেখানে তিনি একটু বেশি সময় কাটাতেন। এতে তার অন্য দুই স্ত্রী আয়েশা বিনতে আবু বকর ও হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবীয় স্বাভাবিক ঈর্ষাবোধ থেকে একটি পরিকল্পনা করলেন। তারা দুজনে পরিকল্পনা করলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসবেন, তখন তারা বলবেন, আপনি কি মাগাফির ফল খেয়েছেন? আপনার মুখে তো মাগাফিরের গন্ধ পাচ্ছি। মাগাফির ছিল এক ধরনের গাছের আটা, যার গন্ধটা ছিল খুবই বাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ পছন্দ করতেন এবং কাউকে কষ্ট দিতে চাইতেন না। এরপর যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রথমে গেলেন, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, আপনি কি মাগাফির খেয়েছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি মাগাফির খাইনি,
আমি তো জৈনবের কাছে মধু পান করেছি। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তো মাগাফির খাইনি, আমি তো জয়নবের কাছে গিয়ে মধুর শরবত পান করেছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, আমি আর কোনোদিন মধু পান করব না। এরপর তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই বিষয়টি আর কারো কাছে বলো না। অর্থাৎ তিনি সংসারের শান্তির জন্য বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু মানবীয় কারণে সেই গোপন কথা ছড়িয়ে পড়ে। তখন আল্লাহ তাআলা ওহী নাজিল করেন, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দেওয়া হয় কেন তিনি এমন জিনিসকে নিজের জন্য হারাম করে নিচ্ছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হালাল করেছেন শুধুমাত্র তার স্ত্রীদের সন্তুষ্টির জন্য। এটি ছিল এমন একটি কোমল শিক্ষা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও ভারসাম্য রক্ষা করেছিল। বিষয়টি প্রকাশিত হয়ে যাওয়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। এটি ছিল পারিবারিক অনুভূতির বিষয়, অভিমান ও মানবিক বেদনার ঘটনা। তিনি সিদ্ধান্ত নিলেন কিছুদিন নির্জনে থাকবেন। তিনি বললেন, আমি 1 মাস তাদের কাছে যাব না। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উঁচু কক্ষে চলে গেলেন। তিনি সেখানে ইবাদত ও নির্জনতায় সময় কাটাতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে চলে যাওয়ার পর মদিনার পরিবেশ অস্বাভাবিক হয়ে উঠল। কেউ নিশ্চিত কিছু জানত না। সাহাবীগণ মসজিদে জড়ো হয়ে নীরবে আলোচনা করছিলেন। মানুষের মুখে মুখে একটি ভয়ঙ্কর কথা ছড়িয়ে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। এই সংবাদ মুসলিম সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করলো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন শুধু ব্যক্তিগত বিষয় ছিল না, তা ছিল পুরো মুসলিম উম্মার জন্য একটি শিক্ষার উৎস। মদিনায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন আনসারী প্রতিবেশী ছিলেন। দুজনের মধ্যে একটি ব্যবস্থা ছিল। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার ও জীবিকার কাজে ব্যস্ত থাকতেন, আর সেদিন সেই আনসারী ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত থাকতেন। পরে তারা একে অপরের দিনের গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে জানতেন। একদিন গভীর রাতে সেই আনসারী সাহাবী দ্রুত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজায় এসে কড়া নাড়লেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে ভীত কণ্ঠে বললেন, কি হয়েছে? গাসসানীরা কি আক্রমণ করেছে? কারণ সে সময় বাইরের আক্রমণের শঙ্কা ছিল। কিন্তু আনসারী সাহাবী বললেন, না, ঘটনা এর চেয়েও ভয়াবহ ঘটেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় কেঁপে উঠল। তার সঙ্গে সঙ্গে মনে হলো মেয়ের কথা। তিনি ভাবলেন, আমি তো তাকে আগেই এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলাম। ফজরের আগেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত রওনা হলেন তার মেয়ে হাফসা বিনতে ওমরের ঘরের দিকে। তিনি তার ঘরে প্রবেশ করে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে হাফসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে তালাক দিয়ে দিয়েছেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন, চোখ ভেজা। তিনি বললেন, আমি জানি না, তিনি আমাদের থেকে আলাদা হয়ে উপরের কক্ষে অবস্থান করছেন। এই উত্তর শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্বেগ আরও বেড়ে গেল। তিনি বুঝলেন পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত মসজিদে ফিরে এলেন। সেখানে দেখলেন সাহাবীরা ছোট ছোট দলে বসে আছেন। কেউ উচ্চস্বরে কথা বলছেন না, সবার মুখে উদ্বেগ ও চিন্তার ছাপ। মনে হচ্ছিল পুরো মদিনা যেন নীরব হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি উঁচু কক্ষে অবস্থান করছিলেন। দরজার কাছে ছিলেন বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বিলাল, আল্লাহর রসুলের কাছে আমার প্রবেশের ব্যাপারে একটু অনুমতি চাইবে? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন। ফিরে এসে বললেন, আমি আপনার কথা বলেছি, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ অপেক্ষা করলেন। তার হৃদয় উদ্বেগে ভারী হয়ে উঠছিল। তিনি আবার অনুরোধ করলেন। দ্বিতীয়বারও একই উত্তর। তৃতীয়বার অনুমতি চাওয়ার পরে অবশেষে অনুমতি মিলল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে কক্ষে প্রবেশ করলেন। দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতার শক্ত চাটাইয়ের উপর শুয়ে আছেন। কোনো বিলাসবহুল আবাসন নেই। মাথার নিচে সাধারণ চামড়ার বালিশ, শরীরে চাটাইয়ের দাগ স্পষ্ট। এই দৃশ্য দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি কাঁদছো কেন? তিনি বললেন, হে আল্লাহর রসুল, রোম ও পারস্যের রাজারা বিলাসে ডুবে আছে, আর আপনি আল্লাহর নির্বাচিত রসুল, তারপরেও এমন কষ্টে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও? দুনিয়া তাদের জন্য আর আখিরাত আমাদের জন্য।
কিছুক্ষণ কথোপকথনের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। এই একটি শব্দ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয় থেকে বিশাল বোঝা নামিয়ে দিল। তিনি আনন্দে বলে উঠলেন, আল্লাহু আকবার। এরপর দ্রুত বাইরে গিয়ে সাহাবীদেরকে জানালেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি। মসজিদ জুড়ে স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের থেকে 29 দিন দূরে ছিলেন। তখন তিনি ফিরে এলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি তো 1 মাস না আসার শপথ করেছিলেন। তিনি উত্তর দিলেন, মাস কখনো 29 দিনেরও হয়। এরপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, তোমরা যদি দুনিয়ার জীবন চাও তাহলে তা গ্রহণ করতে পারো, আর যদি আল্লাহ ও তার রসুল ও আখিরাত চাও তাহলে সেটিও গ্রহণ করতে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইখতিয়ার দিয়েছেন। তোমরা যদি চাও তাহলে আল্লাহ ও তার রসুলের সঙ্গে থাকতে পারো, আর যদি চাও তাহলে তোমরা আল্লাহ ও তার রসুলকে ছেড়ে দুনিয়ার জীবন গ্রহণ করতে পারো। তবে আমি চাইব এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তুমি তোমার পিতামাতার সাথে পরামর্শ করতে পারো। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সুবহানাল্লাহ, এটা এমন কি গুরুত্বপূর্ণ বিষয় যে এটার জন্য আমি আমার বাবা মার সাথে পরামর্শ করব? আমি আল্লাহর রসুল ও আখিরাতকেই নির্বাচন করছি। এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রসুল, আমার এই সিদ্ধান্ত আপনি আপনার অন্য স্ত্রীদেরকে জানাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমি সকলকে জানাবো এবং দিনের ব্যাপারে আমি কোনো ধরনের কার্পণ্য করব না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীগণ আল্লাহ ও তার রসুলকে চয়ন করলেন এবং তারা কেউ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে গেলেন না এবং দুনিয়ার সম্পদকে চয়ন করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে উত্তম ও সুন্দর শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।